মার্কিন মধ্যস্থতায় ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল। তবে গাজায় হামলা বন্ধ করেনি নেতানিয়াহু সেনারা। একের পর এক প্রাণঘাতী হামলায় গাজা জুড়ে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ১১১ জন, আহত হয়েছে আরও অনেকে। নিহতদের মধ্যে রয়েছে ত্রাণ নিতে যাওয়া ক্ষুধার্ত মানুষও। এছাড়া ইসরায়েলি হামলায় গাজা শহরের নিজ বাড়িতে ফিলিস্তিনের ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার মারওয়ান সুলতানও নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০ মাসেরও বেশি সময় ধরে চলা এ হামলায় প্রাণহানি ছাড়িয়েছে ৫৭,০০০। এদিকে উত্তর গাজার বৃহত্তম চিকিৎসা কেন্দ্র আল শিফা হাসপাতালের কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের অবরোধের কারণে হাসপাতালে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় কয়েকশো রোগী মৃত্যুর মুখোমুখি রয়েছেন। গাজায় হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF জানিয়েছে, মাত্র ৫ সপ্তাহে গুলি চালিয়ে ত্রাণ সংগ্রহ করতে আসা ৬০০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বার্তা সংস্থা এপির তথ্য মতে, গাজায় ত্রাণ বিতরণ স্থানগুলিতে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত আমেরিকান ঠিকাদাররা নির্মমভাবে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গোলাবারুদ এবং স্টান গ্রেনেডও নিক্ষেপ করে। নাম প্রকাশ না করার শর্তে ২ আমেরিকান নিরাপত্তা কর্মী জানান, তাদের কাছে ফিলিস্তিনিদের সাথে যা ইচ্ছা তাই করার অনুমোদন রয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, তারা মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবটি বিবেচনায় নিয়েছে। যে কোনো চুক্তির মাধ্যমে স্থায়ীভাবে যুদ্ধবন্ধে প্রস্তুত তারা। কাজী শাহরিন, মোহনা সংবাদ।